আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে ঘোষণা দিলেন, আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি, তারা তুফিকুম আমরাইন। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিসকে যদি তোমরা শক্তভাবে আঁকড়ে ধরতে পারো, এই দুটো জিনিসকে যদি তোমরা শক্তভাবে আঁকড়ে ধরতে পারো, তাইলে তোমরা কখনো গুমরাহ হবে না। লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই দুইটা বিষয়কে, দুইটা সাবজেক্টকে, দুইটা বিষয়কে যদি তোমরা শক্তভাবে ধরে রাখতে পারো, তাইলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না, কেউ তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। যত পারমাণবিক শক্তি থাকুক না কেন তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। আর ওই বিষয় দুইটা হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নাম্বার হলো আল্লাহ তাআলার কিতাব কুরআনুল কারীমকে শক্তভাবে ধরে রাখা, কুরআনুল কারীমকে কামড় দিয়ে ধরে রাখা। চুমুক যেরকম লোহা যেমন চুমুককে ধরে রাখে, চুমুক লোহাকে ধরে রাখে, ঠিক এমনি ভাবে শক্তভাবে আল্লাহর দেওয়া কোরআনকে ধরে রাখা আর আল্লাহর হাবিবের হাদিসকে শক্তভাবে ধরে রাখা। এই কোরআন সুন্নাহকে যারা ধরে রাখবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না এবং তারা ধ্বংস হবে না। আল্লাহর কালাম আর নবীর সুন্নাত, কোরআন এবং সুন্নাহকে যতদিন আমরা ধরে রাখতে পারবো ততদিন আমরা পৃথিবীতে নির্যাতিত হব না, নিষ্পেষিত হব না, লাঞ্ছিত হব না, বঞ্চিত হব না, কাফেরদের কাছে পদদলিত হব না। আর আমরা এই কোরআন সুন্নাহকে ছেড়ে দিয়েছি। এই কোরআন সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআন সুন্নাহ থেকে দূরে সরে আসার কারণে সারা বিশ্বের সমস্ত মুসলমান কাফেরদের কাছে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত এবং পদদলিত। মুসলমান, আল্লাহর দেওয়া কোরআন এবং নবীর সুন্নাহকে আমরা আঁকড়ায় ধরি, আল্লাহর দেওয়া কোরআনকে আমরা আঁকড়ায় ধরি, বুকে ধারণ করি, সিরায় ধারণ করি। আল্লাহর রাসূলের সুন্নাহকে আমরা আঁকড়ায় ধরি, আল্লাহর হাবিবের সুন্নাহকে আমরা যদি আঁকড়ায় ধরতে পারি, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমাদের সুন্দর হবে। দুনিয়াতে আমরা শান্তি পাবো, আখিরাতে মৃত্যুর পরে আমরা জান্নাত পাবো আল্লাহ তাআলার কাছে। এই আশা ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।